ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লার পুলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় আব্দুল আলিম নামে এক ইমাম ও খতিবকে চাকরিচ্যুত করেছেন মসজিদ কমিটির সভাপতি ওবায়দ মজুমদার। তিনি বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছেন চাকরিচ্যুত ইমাম ও খতিব। ঘটনাটি ঘটেছে 15 ফেব্রুয়ারি উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে। জানা যায়, নির্বাচনের পরের দিন জামাত ইসলামী পরাজিত হওয়ায় ইমাম ও খতিবকে শুক্রবার 13 ফেব্রুয়ারি মসজিদে যেতে নিষেধ করা হয় এবং রোববার 15 ফেব্রুয়ারি ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। উল্লেখ্য, 2021 সাল থেকে ওই মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল আলিম। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রে জামাতের পোলিং এজেন্ট ছিলেন। নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি দায়িত্ব পালনের কারণে তিনি অন্য একজন ইমাম ঠিক করে দেন। তবে জামাতের এজেন্ট হওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ইমামকে চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়। ইমাম আব্দুল আলিম বলেন, মাত্র 7,000 টাকা বেতনে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। নির্বাচনে এজেন্ট হওয়ায় পরদিন শুক্রবার স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তাকে মসজিদে যেতে নিষেধ করেন। মসজিদে গেলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও হুমকি দেন। মসজিদ কমিটির সভাপতি ওবায়দ মজুমদার বলেন, চাকরিচ্যুত ইমাম আব্দুল আলিম নির্বাচনে জামাত ইসলামের মহিলা ভূতের এজেন্ট হওয়ায় বিভিন্ন দিক থেকে চাপ আসে, তাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, রাজনীতি করার সকলের অধিকার আছে, সে জামাত করবে তাই তাকে চাকরিচ্যুত করা হবে, তা মেনে নেওয়া যায় না। ঘটনাটি দুঃখজনক, এজন্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।